নমস্কার। তো বেসিক্যালি এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাতে কিন্তু ৩ টে পেনশন আপনি কিন্তু পেতে পারেন। যেটা পুরো ডিটেইলস আমি ডিসকাশনস করব এক, এক করে। ঠিক আছে? তো ১ম এ ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্টের অধীনেই কিন্তু আপনি এই পেনশনস গুলো পাবেন। ঠিক আছে? এবারে পেনশন ইনফরমেশন ফর্ম যেটা রয়েছে, এখানে যে ফিল আপ গুলো আপনাকে করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে করতে হবে এবং ক্যাপিটাল লেটারে করতে হবে। এবারে আপনি যদি বাংলায় করতে চান তাহলে বাংলায় যদি ফর্ম আপনার জনকল্যাণ শিবিরে থাকে সেখান থেকে বাংলায় কালেক্ট করে বাংলায় লিখতে পারেন। ওকে? তো ১ম এ যেটা রয়েছে পেনশন কেস। আপনি যদি এক্সিস্টিং পেনশন হোল্ডার হন, মানে আপনি ধরুন আগে থেকেই বার্ধক্য ভাতা অথবা বিকলাঙ্গ ভাতা অথবা বিধবা ভাতা পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর ফর্ম ফিল আপ করার দরকার নেই। এবারে যেটা রয়েছে পেনশন কেস নিউ এখানে অপশন রয়েছে। যদি আপনি ১ম বার এই পেনশনটার জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু নিউতে টিক মারবেন। ঠিক আছে? টাইপ অফ পেনশন আপনার পেনশনের ধরনটা কি রয়েছে? যদি আপনার বার্ধক্য ভাতা অথবা বৃদ্ধ ভাতা হয় সেক্ষেত্রে ওল্ড এজ পেনশন হবে। এখানে টিক চিহ্ন দেবেন। যদি আপনার বিকলাঙ্গ বা ডিসেবিলিটি পেনশন স্কিমের আন্ডারে আসতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ডিসেবিলিটি থেকে টিক চিহ্ন মারবেন। আর যদি আপনার বিধবা ভাতা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে উইডো অপশন রয়েছে, উইডো অপশনে টিক চিহ্ন মারবেন। তো যেটা আপনাদের প্রযোজ্য হবে সেখানেই কিন্তু আপনি টিক চিহ্নটা মারবেন। আর এখানে যেটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের লেটেস্ট যেটা আপনি ফটো তুলবেন সেটাই কিন্তু এখানে পেস্ট করবেন। ওকে? এবার যেটা রয়েছে পার্সোনাল ডিটেইলস মানে ব্যক্তিগত আপনার তথ্যগুলো উল্লেখ করতে হবে। ১ম এ যেটা রয়েছে নাম্বার 1 এ আধার কার্ড রয়েছে। এখানে আধার কার্ডের যে ১২ টা ডিজিট সেটা এখানে প্রপার মেনশনস করবেন। ভুল যেন না হয় দেখে নেবেন। তারপরে ২ নম্বর রয়েছে ভোটার আইডি কার্ডের নম্বর। এখানে আপনার ভোটার যে আইডি কার্ডের নম্বর রয়েছে সেই নম্বরটা এখানে ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে? নাম্বার ৩ এ রয়েছে নেম অফ বেনিফিশিয়ারি মানে যিনি গ্রাহক বা উপভোক্তা থাকবেন উনার নাম। ১ম নাম এখানে ফার্স্ট এ রয়েছে। এখানে গ্রাহকের ১ম নেমটা জাস্ট এখানে মেনশনস করবেন ব্লক লেটারে যা আছে। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন। যদি মিডল নেম না থাকে দেওয়ার দরকার নেই এবং লাস্ট নেম বা যেটাকে সারনেম বা পদবি বলা হয়। ঠিক আছে? পদবিটা এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে উল্লেখ করতে হবে এবং এটা কিন্তু করবেন অ্যাজ পার আধারের ইনফরমেশন অনুসারে। ঠিক আছে? ৪ নম্বরে হচ্ছে জেন্ডার। আপনার লিঙ্গ কি রয়েছে? আপনি পুরুষ না মহিলা না আদার্স সেখানে টিক চিহ্ন মারবেন। ৫ এ রয়েছে ডেট অফ বার্থ অথবা জন্ম তারিখ। তো এখানে আপনার অ্যাজ পার আধার কার্ড অনুসারে জন্ম তারিখটা বসিয়ে দেবেন এই জায়গাটায়। ঠিক আছে? তারপর জন্ম তারিখ অনুসারে কিন্তু আপনার এজ কত বর্তমানে। তো সেই এজটা কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে? নাম্বার 6 রয়েছে ফাদার্স নেম। আপনার যে বাবার নাম রয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অনুসারে কিন্তু এখানে সেম ভাবে আপনার নিজের মতো ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম নাম এবং পদবিটা কিন্তু এখানে মেনশনস করবেন। তারপর যেটা রয়েছে মার নাম ৭ নম্বরে। এখানে মায়ের নামটাও কিন্তু অ্যাজ পার ভোটার কার্ড, আধার কার্ড অনুসারে আপনি কিন্তু এটা বসাবেন। পুরো ব্লক লেটারে ফিল করতে হবে। ওকে? তারপরে যেটা রয়েছে ৮ নম্বরে রিলিজিয়ন। মানে আপনি কোন জাতির? সেক্ষেত্রে যদি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দুইজমে টিক চিহ্ন মারবেন। যদি মুসলিম হন তাহলে ইসলামে মারবেন। খ্রিস্টান হলে খ্রিস্টান বা আদার কোনো জাতি হলে এখানে আদার্সে টিক চিহ্ন মারবেন। তারপরে রয়েছে কাস্ট। এখানে আপনার কাস্টটা কি? যদি আপনি এসি ক্যাটাগরি হন মানে শিডিউল কাস্টে হন তাহলে এখানে তপশিলি উপজাতি যেটা রয়েছে সেটা টিক চিহ্ন মারবেন। শিডিউল ট্রাইব হলে এখানে এসটি ক্যাটাগরি হলে এখানে টিক চিহ্ন মারবেন। ওবিসি যদি থাকে না আদার ব্যাকওয়ার্ড ক্লাস যদি হয় তাহলে এখানে টিক চিহ্ন মারবেন। এবং যদি আপনার জেনারেল কাস্ট মানে আনরিজার্ভড ক্যাটাগরি হন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে? তারপর যেটা রয়েছে স্পাউস। যদি কোনো গ্রাহক সে যদি একজন মহিলা হিসেবে এপ্লাই করে সেক্ষেত্রে ওনার হাজব্যান্ডের নাম দিতে হবে। আর যদি কোনো গ্রাহক অ্যাজ এ পুরুষ হিসেবে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু উনার স্পাউস বা ওয়াইফের নামটা দিতে হবে। ঠিক আছে? যদি আপনার হাসব্যান্ড অথবা ওয়াইফ বেঁচে থাকে তাহলে অ্যালাইভ লিখবেন। যদি মৃত হয়ে যায় তাহলে কিন্তু ডেড লিখবেন। আর নট অ্যাপ্লিকেবল যদি হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল কাদের হবে? ধরুন অনেকেই বিয়েই করেনি তো তাদের জন্য কিন্তু নট অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? এবার যদি স্পাউস নেম থাকে মানে যদি স্পাউস অ্যালাইভ থাকে বেঁচে থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফে বা স্ত্রীর নামটা কিন্তু এখানে মেনশনস করতে হবে অ্যাজ পার আধার কার্ড হিসেবে যেটা বলা আছে। ঠিক আছে? ১ম নেম, মিডিয়াম নেম যেটা আছে আর লাস্টে কিন্তু পদবিটা বসাবেন। তারপরে ১২ নম্বর যেটা রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম। আপনার পরিবারে বার্ষিক আয় কত রয়েছে সেটা কিন্তু এখানে মেনশনস করবেন। যেটা মান্থলি বলেছে, বছরে কিন্তু না। প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম সেটা এখানে যুক্ত করবেন বা উল্লেখ করবেন। ওকে? এবার যেটা রয়েছে কনট্যাক্ট ডিটেইলস। কনট্যাক্ট ডিটেইলস এ এক, এক করে এবার দেখে নিন। ১ম এ যেটা রয়েছে হাউস বা প্রেমিস নম্বর।
তো হাউস নম্বর যদি আপনার জানা থাকে তো এখানে হাউস নম্বরে বসাবেন, যদি আপনার হাউস নম্বর না থাকে তাহলে কিন্তু কিছু মেনশন করার দরকার নেই, কারণ এটা কিন্তু স্টার মার্কস বা ম্যান্ডেটরি নয়। ঠিক আছে। নাম্বার 2 এ রয়েছে ভিলেজ, যদি আপনি গ্রামে বাস করেন তাহলে গ্রামের নাম দেবেন অ্যাজ পার আধার কার্ডে যেটা রয়েছে। যদি আপনার টাউনে বাস করেন তাহলে টাউনের নাম যেটা দেবেন, যদি সিটি হয় তাহলে সিটির নামটা এখানে উল্লেখ করবেন অ্যাজ পার আধার। তারপরে যদি আপনি পঞ্চায়েতে বা গ্রামের দিকে বাস করেন সেখানে জিপি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নম্বরটা দেবেন এখানে। আর যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাস করেন, সেটা কলকাতা মিউনিসিপ্যালিটি হোক অথবা আদার কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া হোক, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড নম্বর যেটা রয়েছে সেই ওয়ার্ড নম্বরটা খালি এখানে বসাবেন। নাম্বার 4 যেটা রয়েছে ব্লক, আপনার যে ব্লকটা রয়েছে সেটা এখানে বসাবেন। আর যদি আপনি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন তাহলে আপনার পৌরসভার নামটা কিন্তু এখানে বসাবেন। ঠিক আছে, পুরো ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে পুলিশ স্টেশন, মানে আপনার থানা, সেই থানার নামটা কিন্তু এখানে এই কলামটাতে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে পোস্ট অফিস, মানে ডাকঘরটাও এই কলামটাতে উল্লেখ করতে হবে। এবং এই সাব ডিভিশনটা হচ্ছে যেটাকে বলা হয় এসডিও। ঠিক আছে, সাব ডিভিশনাল অফিস। তো সেই সাব ডিভিশন আপনি কোন সাব ডিভিশনে বসবাস করেন সেটা এখানে উল্লেখ করতে হবে। ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনার কোন জেলাতে বসবাস করেন সেই জেলার নামও এখানে প্রপার উল্লেখ করতে হবে। পিন নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে স্টেটে ওয়েস্ট বেঙ্গল, এটা বাই ডিফল্ট করা আছে, এটা আপনাকে আর করার দরকার নেই। নাম্বার 11তে মোবাইল নম্বর, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা এখানে কিন্তু এক এক করে বসিয়ে দেবেন। তারপরে যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তো এক্ষেত্রে যদিও ম্যান্ডেটরি নয়, তো ল্যান্ডলাইন নাম্বারটা কিন্তু আপনার করার দরকার নেই। আর নাম্বার 13 যেটা রয়েছে 13 নম্বরে ইমেল আইডি, যদি আপনার ইলেকট্রনিক মেল আইডি বা ইমেল অথবা জিমেল গুগল মেল আইডি থাকে সেটা কিন্তু এখানে প্রপার মেনশন করবেন এই কলামটাতে। এবং গুগল মেল আইডি কিভাবে বসাবেন, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারেই কিন্তু বসাবেন। ঠিক আছে, এই পর্যন্তই কিন্তু আপনার কাজ। তারপরে আপনার কাজ নয়। এবার যেটা বলা আছে অ্যাকনলেজমেন্ট কপি, আপনি এই সমস্ত কিছু ফিল আপ করার পর কিন্তু আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে, যেটা সম্পূর্ণ সিস্টেম জেনারেটেড থাকছে এবং কোন ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে বসানো হচ্ছে। তারপরে আপনার নাম কি রয়েছে এখানে আপনার নামটা উল্লেখ করে দেবেন আধিকারিকরা। আর আপনার টাইপ অফ পেনশন, আপনি কোন টাইপের পেনশনের জন্য আবেদনটি করছেন সেটা কিন্তু ওনারা মেনশন করবেন। ঠিক আছে, এখানে ওল্ড এজ যেটা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, ডিসেবিলিটি বিকলাঙ্গ ভাতা এবং উইডো বিধবা ভাতা। ঠিক আছে, তারপরে কিন্তু সবার লাস্টে রয়েছে সিগনেচার অফ রিসিভার উইথ স্ট্যাম্প, যিনি সরকারি আধিকারিক থাকবেন তিনি আপনার যে আবেদনটি রিসিভ করেছেন বা গ্রহণ করেছেন সেটার সিগনেচার এবং ওনার নাম দেবে। ঠিক আছে, তারপরে কিন্তু সরকারি আধিকারিকের একটা স্ট্যাম্প থাকবে, সেই স্ট্যাম্পটাও এখানে মারবেন এবং এখানে ডেটটাও বসানো থাকবে। ওকে, নেক্সট এবার যেটা জানবো সেটা হচ্ছে যদি ডিসেবিলিটি পেনশনের ক্ষেত্রে হয়, মানে যারা বিকলাঙ্গ পেনশন পাবেন তাদের জন্য কিন্তু টাইপ অফ ডিসেবিলিটি এখানে উল্লেখ করা রয়েছে। দেখুন টাইপ অফ ডিসেবিলিটি। ঠিক আছে, কোন টাইপের ডিসেবিলিটি আপনার কিন্তু রয়েছে সেটা এখানে মেনশন করতে হবে। যেমন ধরুন ওএইচ এর ক্ষেত্রে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ। তারপরে রয়েছে হিয়ারিং এন্ড স্পিচ, যদি আপনি মুখ ও বধির হন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। মেন্টাল যদি পাগল হয় তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ল্যাপ্রোসিস কিউরড সেখানে ক্লিক করতে হবে। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড মানে যদি আপনি চোখে দেখতে না পান সেখানে ক্লিক করতে হবে। মেন্টালি ইলনেস যদি আপনি মানসিক রোগী হন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এবং মাল্টিপল ডিসেবিলিটি আপনার শরীরে যদি অনেক কিছুরই বিকলাঙ্গ রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার যদি কেউ হাত পা পঙ্গু হয় সেক্ষেত্রে কিন্তু এই অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিয়ার? এবার রয়েছে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, এই যে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি মানে আপনার বিকলাঙ্গের যে শতকরা সেটা কোথায় পাবেন, যেটা আপনাকে সার্টিফিকেট দিয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট, সেখানে পার্সেন্টেজ কিন্তু উল্লেখ করা রয়েছে। 100% হলে 100%, 75 হলে 75, যেটা থাকবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করবেন অ্যাজ পার বিকলাঙ্গ সার্টিফিকেট অনুসারে। নাম্বার 3 এ রয়েছে ইস্যুইং অথরিটি, আপনার বিকলাঙ্গ সার্টিফিকেটটা কে ইস্যু করেছে, কোনো জেলার থেকে হোক অথবা ব্লকের থেকে হোক অথবা কোনো মিউনিসিপ্যালিটি থেকে হোক বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, হোয়াট এভার, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়, ইস্যুইং অথরিটি কিন্তু আপনার বিকলাঙ্গ সার্টিফিকেটের উপরে লেখা আছে সেটা কিন্তু এখানে প্রপার ব্লক লেটারে মেনশন করবেন। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবার যেটা থাকবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে প্রপার ফিল আপ করবেন, সম্পূর্ণ ডিজিটগুলো যেটা রয়েছে। প্রথম যেটা আছে ব্যাংকের নাম, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন বা যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কাছে রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, যেই ব্যাংকটা কিন্তু আপনার রয়েছে অ্যাকাউন্ট। ওকে, তারপর রয়েছে ব্রাঞ্চ নেম, আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নেমটা এখনো মেনশন করতে হবে। এইটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন আপনার
পাসবইয়ের ফ্রন্ট পেজটাতে বা পাসবইয়ের প্রথম পেজে কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পরিষ্কারভাবে কিন্তু মেনশনস করবেন যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তারপরে রয়েছে আইএফএস কোড, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। প্রতিটি ব্যাংকের আইএফএস কোড আলাদা এবং প্রতিটি ব্রাঞ্চ কোডও আলাদা। যেটা ব্রাঞ্চ কোড সেটাই কিন্তু আইএফএস কোড। তো আইএফএস কোডটা কিন্তু আপনার পাসবইয়ের ফ্রন্ট পেজে পেয়ে যাবেন। সেটা পরিষ্কার করে কিন্তু মেনশন করবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসটা ভালো করে ক্লিয়ারলি আরো একবার বলছি, পরিষ্কার করে কিন্তু লিখবেন ব্যাপারটা। ঠিক আছে? এবার যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে প্রয়োজনীয় নথিপত্র অ্যাটাচ করতে হবে। এবারে কি নথি আপনাকে লাগতে হবে? এখানে প্রথম দেওয়া আছে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড। আপনার আধার কার্ডের জেরক্স সেটা নিজে সই করে আপনি কিন্তু অ্যাটাচ করবেন। রেশন কার্ডের জেরক্স অ্যাটাচ করতে হবে। ইনকাম সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, যেটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকে অথবা পৌরসভা যদি থাকেন কাউন্সিলরের কাছ থেকে বা আপনার পৌর পিতার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। কপি অফ ব্যাংক পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকের যে জেরক্স সেটা এখানে মেনশন করতে হবে। তারপরে রয়েছে নমিনেশন ফর্ম। নমিনেশন ফর্ম মানে হচ্ছে আপনার অবর্তমানে আপনি কাকে নমিনি করতে চাইছেন তিনার নামটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে কপি অফ ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডের যে জেরক্স থাকবে সেটা সেলফ অ্যাটেস্টেড বা সাইন করে দিতে হবে। কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট, আপনি যে বিকলাঙ্গ সার্টিফিকেটটা পেয়েছেন সেটার জেরক্স কপি দিতে হবে এবং কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট ফর উইডো পেনশন। যদি যিনারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে স্পেশালি বলছি, আপনার হাজব্যান্ড যে ডেথ হয়েছে উনার ডেথ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সংযুক্ত করতে হবে যদি আপনি বিধবা ভাতা পেনশনের জন্য আবেদন করেন। ঠিক আছে? তো এখানে কিন্তু ৩ টে জিনিস প্রপারলি মেনশন রয়েছে। যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে কিন্তু হাসব্যান্ডের ডেথ সার্টিফিকেট, যদি বিকলাঙ্গের জন্য আবেদন করেন তাহলে কিন্তু টাইপ অফ বিকলাঙ্গের সার্টিফিকেট এবং এটা মেনশন করতে হবে। আর যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নমিনি এবং যেটা রয়েছে এই যে হাসব্যান্ড ডেট অ্যালাইভ নট অ্যাপ্লিকেবল যেটা আমি ডিসকাস করলাম এটা কিন্তু প্রপারলি মেনশন করবেন। সো আই গিভ অর ডু নট গিভ কনসেন্ট টু দ্য ইউজ অফ আধার নাম্বার ফর অথেন্টিকেটিং মাই আইডেন্টি ফর সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন। আপনি যে আধার কার্ড বা সংযুক্ত নথিগুলো দিয়েছেন এতগুলো জেরক্স কপি, সেইগুলো ভেরিফাই করার পর যদি আপনার অথেন্টিকেট হয়, এলিজিবল থাকেন, তখন কিন্তু আপনি সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক যে প্রকল্পের পেনশনগুলো পাবেন। ঠিক আছে? এখানে বেনিফিশিয়ারি সিগনেচার, যিনি আবেদন করবেন উনি এখানে সিগনেচার করবেন প্রপারলি। তারপরে যেটা রয়েছে যে মার্কস ফিল্ড আর ম্যান্ডেটারি, মানে যে স্টার মার্কস গুলো দেওয়া রয়েছে এখানে লাল কালারে যতগুলো স্টার মার্কস সবগুলো কিন্তু ম্যান্ডেটারি আপনাকে ফিল আপ করতেই হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না করলেও চলবে। ঠিক আছে? যেমন দেখুন উপরে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এবার যেটা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। যিনারা সরকারি আধিকারিক থাকবেন বা রিভিউয়ার থাকবেন জনকল্যাণ শিবিরে ওনারাই কিন্তু আপনাকে সেম ভাবে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দেবে যেখানে অ্যাপ্লিকেশন আইডিও মেনশন থাকবে। রিভিউয়ার অর অ্যাপ্রুভার নেম, যিনি আপনার ফর্মটা রিভিউ করবে তিনার নেম অথবা যিনি আপনার ফর্মটা অ্যাপ্রুভ করবে তিনার নেম থাকবে এবং যিনি রিভিউ করছেন ওনার ডেজিগনেশন, উনি কোন পদাধিকারী অথবা যিনি অ্যাপ্রুভ করছেন উনি কোন পদাধিকারী তিনার কিন্তু এখানে ডেজিগনেশনটা উল্লেখ থাকবে। ঠিক আছে? তারপর সিগনেচার উইথ স্ট্যাম্প অফ রিভিউয়ার অথবা অ্যাপ্রুভার, যিনি আপনার ফর্মটি গ্রহণ করবেন সেটা রিভিউ করার পর অথবা অ্যাপ্রুভ করবেন যিনি, তিনার সিগনেচার থাকবে এবং স্ট্যাম্প থাকবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প থাকবে। তো এই স্লিপটা কিন্তু আপনাকে দেওয়া হবে, এই স্লিপটা আপনি গুছিয়ে রাখবেন, হয়তো মেসেজ যাবে অথবা আপনি নিজেই অনলাইনে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনি যে ফর্মটা জমা দিয়েছেন বা আবেদনপত্রটি জমা দিয়েছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং যথাসময়ে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রয়োজনীয় টাকা বা পেনশন পেতে থাকবেন। আশা করি বোঝাতে পারলাম। যদি ইনকেস কোনো ডাউটস থাকে, কমেন্টস থাকে, কোয়ারি থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখনো অবধি যারা নিকটবর্তী জনকল্যাণ শিবিরে গিয়ে এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করেননি তারা অতি সত্বর কিন্তু এই শিবিরে যান। 17 তারিখ লাস্ট ডেট। এরপর আবার কবে জনকল্যাণ শিবির আপনার এলাকায় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সরকার নোটিফিকেশন দিলে হবে। তো আপাতত 17 তারিখ পর্যন্ত যে চলছে আপনি কিন্তু এর সুফলটা নিন। ঠিক আছে? দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।